মৃত্যুর সময় এমন একটা মুহূর্ত মানুষের হয়ে যায়, মালাকুল মউতের পা থেকে জমিনে আর তার দেহটাকে বিশাল মহাশূন্য মণ্ডলে কোন আল্লাহু আকবার। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। কিছু কিছু মানুষ ভয়ে তার পিছনের ঘাড়ের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যায়। মানুষ তখন পানি পানি বলে চিৎকার মারে, সে কথাটাও মানুষকে বলতে পারে না। রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন মুহূর্তের সময় আসমান থেকে ফেরেশতারা নাজিল হয় আর কিছু মানুষদেরকে বলে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর বান্দা, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো দুঃখিত হয় না, পেরেশান বোধ করো না, কেননা তোমার মৃত্যুর আগে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আমরা ফেরেশতারা হাজির হয়ে গেলাম। আল্লাহ পাক জানিয়েছেন আবশিরু বিল জান্নাহ, অর্থাৎ তোমাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ শোনায়া তারপরে তোমার মৃত্যু দিবেন। কোন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসতে পারে, সেই মানুষগুলো কোন মানুষ যারা মরার মুহূর্তে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে মরবে? আল্লাহ কয়, এই দুনিয়াতে 5 শ্রেণীর এমন কিছু মানুষ আছে যাদের জন্য এত বড় সৌভাগ্য তাদেরকে দান করা হয়েছে। আমরা বললাম, ও আল্লাহ, এই 5 শ্রেণীর মানুষ কারা আমরা জানতে চাই, আমরাও তাদের অন্তর্ভুক্ত হতে চাই, কেননা মৃত্যুর যন্ত্রণা আমরা কেউ সহ্য করতে পারবো না। ঠিক কিনা বলেন? জীবনে যদি কোনো মৃত ব্যক্তিকে মৃত্যুবরণ করার সময় যদি পাশে থেকে থাকেন, তাহলে হয়তো আপনি দেখেছেন তার মৃত্যুটা কত কঠিন, ঠিক নয় কি? নবীজি বলেছেন মৃত্যুর মুহূর্তটা কত ভয়াবহ হয়। নারীর মৃত্যু হোক, কিশোরের মৃত্যু হোক, বৃদ্ধ বাবার মৃত্যু হোক, যখন তার থেকে আজরাইল আলাইহিস সালাম যখন জান কেড়ে নেওয়ার জন্য উপক্রম হয়ে যায়, তখন দেহের ভিতর থেকে রূহটা আর বের হতে চায় না। এই দেহের ভিতরে রূহটা ছুটাছুটি করতে থাকে, দেহের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটাছুটি করে। মালাকুল মউত অত্যন্ত ভয়ঙ্করভাবে জানটাকে কবজ করে। নবীজি বলেছেন এমন কিছু মানুষ আছে অসহায়ত্বের সময় এই কণ্ঠনালী পর্যন্ত যখন রূহ চলে আসে, মালাকুল মউত রূহ যখন বের হতে চায় না, এক পর্যায়ে রূহটাকে টেনে টেনে হিসড়ে আশ্রিয়ে আস্তে আস্তে করে টুকরা টুকরা করে বের করে। কোন আল্লাহু আকবার। দেহ থেকে যদি গোশত এভাবে করে টেনে টেনে বের করা হয়, কত কষ্ট আপনার হবে। আস্তে আস্তে করে গোশতগুলো, জীবন্ত মানুষের গোশতগুলো টেনে যদি বের করা হয়, কতটুকুন তার কষ্ট হবে। মালাকুল মউত যখন টেনে টেনে জানটা বের করবেন, তার চাইতেও আরো বেশি কষ্ট ভোগ করতে হবে। যদি আমি আপনাদেরকে বুঝাতে চাই, প্র্যাকটিক্যাল একটা দৃশ্য আমি আপনাকে দেখাতে পারি। আমার কাছে যেটা মনে হলো, এই যে আমার হাতে এটা নিলাম, এটার নাম কি? কিসের বক্স? টিস্যু বক্স। সবাই একটু কোন লক্ষ্য করবেন, এই টিস্যুকে আমি টান মারলাম, বেরিয়ে গেল। বের হবার সময় এটাকে আনতে আমার তেমন কোনো কষ্ট হয় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি মনোযোগ দিয়ে ভেবে দেখুন, টিস্যু কোম্পানি তার বক্সের পাশে একটা কাগজ দিয়েছেন, এটাকে যদি আপনি বের করেন, টিস্যুর মতো সহজ করে বের করতে পারবেন না। এটাকে বের করতে হলে এভাবে করে টুকরো টুকরো করে আস্তে আস্তে করে আপনার বের করা লাগবে। নবীজি বলেছেন উম্মতের এই কণ্ঠনালীতে যখন রূহটা দাঁড়িয়ে যায়, রূহ বের হতে চায় না, এই রকম করে টেনে টেনে টুকরা টুকরা করে টেনে হিসড়ে বের করে মৃত্যুর যন্ত্রণার এত কঠিন, নবীজি বলেছেন এর চাইতে ভয়ঙ্কর কিছু হতে পারে না। কোন আল্লাহু আকবার। এমন ভয়ঙ্কর মৃত্যু থেকে, এমন ভয়ঙ্কর কষ্ট থেকে বেঁচে থাকার জন্যে নবীজি বলেছেন এই 5টি গুণ তোমরা অর্জন করে মরবা, তাহলে মরার সময় ফেরেশতারা তোমার বাড়িতে নাজিল হবে, তোমার ঘরের সামনে নাজিল হবে, তোমার ঘরের দরওয়াজায় নাজিল হবে,
তারা নাজিল হয়ে তোমাকে জানায় দেবে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর বান্দা, তোমার মধ্যে আল্লাহর পক্ষ থেকে পছন্দনীয় 5টি গুণ পাওয়া গিয়েছে। তুমি চিন্তা করো না, পেরেশান বোধ করো না, মরার আগে তোমাকে অটোমেটিক আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই 5টি গুণের 1 নম্বর গুণ হলো এই মানুষগুলো সারা পৃথিবীতে সব ছেড়ে দেবে কিন্তু ঈমান ছাড়বে না। কোন আল্লাহু আকবার। সারা পৃথিবীময় তার ঈমান কেড়ে নেবার জন্য নানান প্রতিযোগিতা চলবে, কিন্তু সে যদি দুনিয়াও ছাড়ে কিন্তু ঈমানটা সে ছাড়বে না, ঈমানটাকে সে অতটা মূল্যায়ন করবে। নবীজি বলেছেন তার কাছে 1 নম্বর মূল্যবান হবে ঈমান। আর এই ঈমানদার লোক যার মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক তাকে শোনাবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানের ব্যাপারে আপনি এত সুন্দর করে চমৎকার অ্যাডভাইস কেন জাতিকে আপনি দিচ্ছেন? নবীজি বলেছেন, তোমরা কি জানো না, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন একজন মানুষ যদি মরার সময়, মৃত্যু বরণ করার সময় তার জবান দিয়ে যদি সে পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি জবান দিয়ে কারো কালিমা নসিব হয়ে যায়, নবীজি বলেছেন এই কোম্পানিগঞ্জ কুমিল্লার কোনো একটা ঘরে তার মৃত্যু হলো, মৃত্যুবরণ করার আগে জবান দিয়ে তার কালিমা বেরিয়ে গেল, নবীজি বলেছেন লোকেরা তাকে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া যখন তার লাশ কবরে রেখে দিবে, মানুষগুলো তাকে দাফন করে দূরে চলে যাবে, লোকটার লাশটা কবরে রাখতে দেরি হবে, আর এই মানুষটাকে আল্লাহ পাক জান্নাত দিতে 1 সেকেন্ডও দেরি করবেন না। কোন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, 1 নম্বর গুণ থাকতে হবে ঈমানের গুণ। বলেন কিসের গুণ? এবার দেখেন ঈমান কাকে বলে। বিশ্ব নবীর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, এক কথায় ঈমান কাকে বলে? তাসদীকুন নবী বিজামিই মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৫০০ বছর আগে বিশ্ব নবী আমাদেরকে যা কিছু দিয়ে গিয়েছেন, নবীজি যা বলে দিয়ে গিয়েছেন, সব কিছু শোনার পরে চক্ষু বন্ধ করে বিনা প্রশ্নে মেনে নেওয়ার, বিশ্বাস করার নাম হলো ঈমান। কোন সুবহানাল্লাহ। একটু সহজ করে আপনাকে তার ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী তোমাদেরকে যা দিয়েছেন দাঁত দিয়া কামড়ায়া ধরে রাখো, তা গ্রহণ করো। নবীজি যা নিষেধ করেছেন সব লাথি মেরে উড়িয়ে দাও। এর নাম হচ্ছে ঈমান। কোন আল্লাহু আকবার। নবীজিকে বললাম ঈমানের আরো অ্যাডভাইস আছে নাকি? আল্লাহ পাক বললেন, ঈমানদার কারা তোমরা শুনে নাও। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ বললেন, ঈমানদার কারা শোনো, আল্লাহ পাকের পক্ষ থেকে কিংবা তার হাবিবের পক্ষ থেকে কোনো একটা আদেশ ওই মানুষের কান পর্যন্ত পৌঁছে গেল, লোকটা কোনো প্রশ্ন করে নাই, আল্লাহর কথাকে অত্যন্ত সম্মানের সাথে মেনে নিল, আর রসুলের কথাকেও মেনে নিল, এই হচ্ছে ঈমানদার। আর যে ব্যক্তি ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা, যে বৃদ্ধাঙ্গুষ্টি প্রদর্শন করে,
যে আল্লাহ তার রসুলের কথাকে সময় মতো মানে না, এড়িয়ে চলে যায়, আল্লাহ পাক বললেন সে যেন রবকে বৃদ্ধঙ্গুষ্টি প্রদর্শন করলো, রবের পথ থেকে দূরে সরে গেল, সে ইমানের ভিতরে আশ্রয় গ্রহণ করলো না। আর এই কারণে এই লোকগুলো সবচাইতে গোমরা আর পথভ্রষ্টতার ভিতরে সামিল হয়ে যায়। আল্লাহ পাক সারা দুনিয়ার সমস্ত মানবতাকে লক্ষ্য করে বলে, রে আমার বান্দারা, ইমান হলো সবচাইতে বড় সম্পদ। এই ইমানকে বৃদ্ধির জন্যে মানুষদেরকে আল্লাহ পাক একটি সারপ্রাইজ দিয়েছেন। বেশি করে যারা কোরআন শোনে তাদের ইমানের মর্যাদা হযরত আবু বকর আর ওমরদের মতো হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বললেন, রে দুনিয়ার মানুষেরা, ইমানদার কারা, ইমানের পরিচয় আমি আল্লাহ পাক তোমাদেরকে শোনায় দেই। প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে মহান রবের নাম নেওয়া মাত্রই রবের ভয়ে তাদের দিলটা কেঁপে ওঠে, রবের ভয়ে তাদের চোখ দিয়ে দুই ফোঁটা চোখের পানি ঝরে যায়। এ দুনিয়ার জীবন জীবন নয়, পরকাল আছে, আখিরাত আছে। ফুলসিরাত পার হতে হবে, জাহান্নামের ভয়ঙ্কর রাস্তা সামনে পাড়ি দেওয়া লাগবে। এই চিন্তা যখন মানুষের হৃদয়ঙ্গম হয়ে যায়, দিলটা তার কেঁপে ওঠে, সে আল্লাহর ভয়ে ক্রন্দন করে। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন আল্লাহর ভয়ে কাঁদে তাহলে তার মর্যাদা কতখানি হয়? নবীজি বললেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো যখন পানি পানি বলে চিৎকার মারবে, হাসরের ময়দানে দুনিয়ার গণনা মতে, দুনিয়ার গণনায় 50,000 বছর যতটুকুন লম্বা, হাসরের ময়দানের বিচারের একটা দিন হয়ে যাবে তত বড় লম্বা। আল্লাহ পাক বলেছেন, 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন। তোমাদের দুনিয়ার গণনা মতে 50,000 বছর যত লম্বা, হাসরের ময়দানের একটা দিন বিচারের হয়ে যাবে তত বড় লম্বা। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন মানুষেরা কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে, ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে, নবী পয়গাম্বররা কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে, রাজারা দাঁড়িয়ে যাবে, বাদশারা দাঁড়িয়ে যাবে। কিন্তু রাজা বাদশা যেই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাসরের ময়দানে কথা বলার সাহস কারো সেদিন হবে না। আল্লাহু আকবার বলেন। রাজা বাদশা যার তর্জনী হাননে দুনিয়া কেঁপে উঠেছিল, যাদের হুঙ্কারে রাজপথ কেঁপে উঠেছিল, তারাও সেদিন রবের সামনে কথা বলার সাহস পাবে না। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর ক্ষমতা কত বড়! আল্লাহ বলেন, কথা বলার সাহস কারো থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার এক হাতের মধ্যে তামাম পৃথিবীটা, আল্লাহ পাক আকাশ মণ্ডলীকে তুলে ধরবেন, আর এক হাতে জমিন মণ্ডলীকে আল্লাহ পাক তুলে ধরবেন। হাসরের ময়দানে হাসরবাসীদেরকে আল্লাহ পাক ডেকে বলবেন, ও হাসরবাসীরা, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, ও রাজা বাদশারা, ক্ষমতাশালীরা, আজকের এই দিনের রাজত্ব একমাত্র কার? এভাবে আল্লাহ পাক ডাকবেন। কিন্তু আল্লাহ পাক ডাকার পরে আল্লাহর সামনে কথা বলার কোনো সাহস কারো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলবেন, আইনাল জাব্বারুন
আইনাল মুতাকাব্বিরুন। অহংকারীরা কোথায়? স্বৈরাচারীরা কোথায়? যারা মানুষের উপর জুলুম নিপীড়ন নির্যাতন করেছো, আজ তোমাদের ক্ষমতা কোথায়? দেখাও আমাকে কার ক্ষমতা কি আছে। সেদিন আল্লাহর সামনে কেউ কথা বলবে না, চুপ হয়ে যাবে। আল্লাহ বললেন এই পরকাল, এই বিচারের দিন, এই আখিরাত সবার সামনে কিন্তু অপেক্ষা করছে। আমার সামনে অপেক্ষা করছে, আপনার সামনে অপেক্ষা করছে, এমপি সাহেবের সামনে অপেক্ষা করছে, মন্ত্রী সাহেবের সামনে অপেক্ষা করছে, প্রাইম মিনিস্টারের সামনে অপেক্ষা করছে, দুনিয়ার সমস্ত মানুষের সামনে অপেক্ষা করছে। আল্লাহ পাক বলেন এই আখিরাতের চিন্তা যার হয়ে যায়, সে রবের ভয়ে চোখের পানি ফেলে কান্দে। এটা হচ্ছে ঈমানদারের গুণ। নবীজি বললেন রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, বান্দা যদি একবার শুধু আল্লাহর স্মরণ করে চোখ দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে দেয়, তাহলে এই 2 ফোঁটা চোখের পানির মূল্য কত বেশি হবে। নবীজি বলেছেন, সহিহ বুখারী জিলদে আউয়াল প্রথম খণ্ডের 91 পৃষ্ঠার বর্ণনা, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। নবীজি বলেছেন আখিরাতের হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া থাকবে না। সেখানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক ছায়া দিবেন, জান্নাত দিবেন, আনন্দ দিবেন। তাদেরকে আল্লাহ পাক সেখানে এয়ার কন্ডিশনের নিয়ামতের ভিতরে আল্লাহ পাক অবস্থান করাবেন। তাদের মধ্য থেকে একজন হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে মানুষটার মনের ভিতরে আল্লাহর কথা স্মরণ হয়, স্মরণ হওয়া মাত্র এই লোকটার চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ে, আল্লাহর ভয়ে কান্দে। নবীজি বলেছেন যে চক্ষু একবার আল্লাহর ভয়ে কান্দে, ওই চক্ষুর মানুষটাকে আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দেয়। কোন সুবহানাল্লাহ। যারা আখিরাত পরকাল নিয়ে চিন্তা করে হৃদয়টা যখন আল্লাহর ভয়ে কান্দে, আল্লাহ বলছেন এরাই হচ্ছে আসল সত্যিকারের মুমিন। আল্লাহ পাক বলছেন আরো কারা, তোমরা শোনো আসল মুমিন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর ভয়ে তারা কান্দার পাশাপাশি আল্লাহর কোরআনের তাফসীর যখন তাদের সামনে শুরু হয়ে যায়, তারা আল্লাহর কোরআন শুনতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মাহফিলের ভিতরে বসে আল্লাহর কোরআন শুনে, যারা অফলাইনে আল্লাহর কোরআন শুনে, অনলাইনে আল্লাহর কোরআন শুনে, সময় পেয়েছেন ইউটিউবের ভিতরে গান নয়, ড্যান্স নয়, ডিজে নয়, আল্লাহর কোরআন শোনা আপনি শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাদাতুহুম ঈমানা, যে আল্লাহর কোরআন শুনে তার ঈমান যদি থাকে শূন্য পর্যায়ে, আল্লাহ পাক তাকে ঈমানের জগতে হিরু বানায়া তাকে পূর্ণ মুমিন বানায়া দেয়। কোন সুবহানাল্লাহ। যাদাতুহুম ঈমানা, তার ঈমান বেড়ে যায় যারা কোরআনে কারীম শুনে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন সাহাবীর মতো ঈমানদার হলে পরে মানুষেরা মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ পেয়ে মরবে? নবীজি বললেন আমার একজন সাহাবী, তার নাম হচ্ছে সাদ আস-সালামী রাদিয়াল্লাহু আন। ফকিহ আবুল্লাহ সামারকান্দি ব্যাখ্যা করেছেন সাদ আস-সালামীর উদাহরণটা নবীজি কেন দিলেন। সাদ আস-সালামীর ঈমান আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় হয়েছে, ওই রকম ঈমানদার হতে আল্লাহ পাক আমাদেরকে ইনভাইট করেন। সাদ কেমন ঈমানদার ছিলেন? একবার সাদ বিশ্বনবীর দরবারে বসে গেলেন। আল্লাহর হাবিবের দরবারে বসে সাদ কান্নাকাটি করতে লাগলেন। যুবক সাদ, নবীজি বললেন সাদ তুমি কান্দো কেন? সাদ কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন আমি কি কোনোদিন জান্নাতে যেতে পারবো না গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন সাদ তুমি কেন জান্নাতে যেতে পারবে না? এই প্রশ্ন তুমি কেন করো? বলো তুমি কি কালেমা পড়ে ঈমান গ্রহণ করো নাই? সাদ কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দরবারে বসার
8 মাস আগে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন যে ঈমান আনে, ঈমানের কারণে তার তো জান্নাত আল্লাহ পাক রেখেছেন, তাহলে তুমি কেন প্রশ্ন করলে জান্নাতে যাবে না? এবার সাদ আস-সালামি রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাদ তরুণ যুবক মানুষ। আজকের এই মাহফিলে যত তরুণ ইয়াং স্টার, সুপারস্টার, বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ আমার তরুণ জনতা, আপনাদের মতো তরুণ ছিলেন সাদ। সেই সাদ কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সমস্ত সুন্নতগুলোকে অক্ষরে অক্ষরে পালন করেছি, ওয়াজিবগুলোকে পালন করেছি, আল্লাহর ফরজ বিধানকে আমি একটাও সারি না। কিন্তু আমার মনের ভিতরে একটা দুঃখ, তা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আমি অসংখ্য সুন্নত মেনে চলতেছি, কিন্তু বিয়ে করাটাতে আপনার সুন্নাহ এটা আমি এখনো পর্যন্ত পালন করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের ভিতরে প্রশ্ন জাগে, যদি এই সুন্নত পালন না করে আমি মারা যাই, তাহলে সুন্নত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, এই চিন্তায় পেরেশান, না জানি আখেরাতে আমি আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাই। আল্লাহর হাবিব বললেন, সাদ, তার মানে তোমার বিয়ের বয়স হয়েছে কিন্তু তুমি বিয়ে করতে পারো নাই। সাদ কই, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার ভিতরে আমি কত পিতাকে আমি প্রস্তাব করলাম, আমার প্রস্তাবে কেউ রাজি হয় না, কেননা আমার চেহারাটা অনেক কালো। ইয়া রাসূলুল্লাহ, কালো চেহারা বলে কেউ আমার কাছে মেয়ে দেয় না, কিন্তু আমার হৃদয়ের একটা চাহিদা হলো আমি যেন এই সুন্নতটাকেও পালন করে দুনিয়াবাসীর সামনে যেন আমি রাসূলের সকল সুন্নত পালন করেছি বলে প্রমাণ হয়, আল্লাহর কাছে যেন আমি ক্ষমা পেতে পারি, এই আমার মনের আশা। আল্লাহর হাবিব বললেন, সাদ, তাহলে তুমি অপেক্ষা করো, এই মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী রমণী আমার একজন সাহাবীর কন্যা, মদিনার সবচাইতে সুন্দরী রমণী, তার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থাটা আমি রাহমাতুল লিল আলামিন নবীজি নিজে করায়া দেব। কোন সুবহানাল্লাহ। সাদ বছরের পর বছর পিতার কন্যাদের পিতার কাছে প্রস্তাব রেখেও কেউ মেয়ে দেয় না, কেননা সাদ ছিল একটু কালো, কালো বলে কেউ মেয়ে দিচ্ছিল না। ফকিহ আবুল্লাহ সামারকান্দি বর্ণনা করে কয়, বিশ্বনবী একটা পত্র লিখলেন আর বললেন, আমর ইবনে ওয়াহাব আল কারশি নামের আমার একজন সাহাবী, মদিনার গোত্র সরদার, এই মদিনার সরদার, মদিনার নেতা, গোত্র সরদারের কাছে গিয়া আমার কথা বলবা আর বলবা, রাহমাতুল লিল আলামিন নবীজি তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন, এটা যেন তুমি মেনে নাও। সাদ আস-সালামি রাদিয়াল্লাহু আনহু দৌড় আরম্ভ করলেন, মদিনার আমর ইবনে ওয়াহাব আল কারশির, মদিনার সবচেয়ে সুন্দরী রমণীর পিতার কাছে প্রস্তাবনা নিয়ে সাদ যায়, গিয়ে দরওয়াজায় সালাম দেয়, দরওয়াজা খোলা হয়ে গেল। সাদ বলছে, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমি এসেছি প্রস্তাব নিয়ে, আপনার ঘরে মদিনার সবচাইতে সুন্দরী রমণী আছে, যার সঙ্গে আমার বিয়ের প্রস্তাব স্বয়ং আল্লাহর বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমর ইবনে ওয়াহাব আল কারশি এটা শোনার পর একবার সাদের দিকে তাকায়, আরেকবার কন্যার দিকে তাকায়। একটু পরে আমর ইবনে ওয়াহাব আল কারশি কয়, ও সাদ, তুমি চলে যাও, তোমার এই বিয়ের প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করলাম, কেননা তোমার মতো এরকম কালো চেহারার সঙ্গে আমার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে আমি দিতে পারি না। এবার সাদ চলে গেলেন নবীজির দরবারে, চোখ বেয়ে বেয়ে সাদের পানি ঝরে, সাদ কাঁদতে থাকে। নবীজির দরবারে গিয়া সাদ সালাম পেশ করে। ইতিমধ্যে আমর ইবনে ওয়াহাব আল কারশির ঘরে যে যুবতী মেয়েটা তার পিতাকে ডেকে বলছেন, পিতা, আপনার কাছে কে এসেছিল আর আপনি কি বলেছেন? পিতা বলছে, বিশ্ব নবীর পক্ষ থেকে একজন বরের প্রস্তাব এসেছে, তোমার সঙ্গে বিয়ের প্রস্তাব, কিন্তু এই বর চেহারাটা অত্যন্ত কালো, এই জন্য আমি রাজি হই নাই মা, কেননা আমার সুন্দরী রমণী মেয়েটাকে
এমন কালো কুৎসিত চেহারার সঙ্গে কিভাবে আমি মিলাই? এবার মেয়েটা কি বলে দেখেন। ও আমার তরুণ যুবতী বোনেরা, এই মেয়েটার ইমানের পাওয়ার কত বেশি। যুবতী মেয়েটা কয়, ইয়া আবাতা আন্নাজাত আন্নাজাত আন্নাজাত, হে আমার পিতা, রসুলের পক্ষ থেকে বর পাঠানো হয়েছে। তামাম দুনিয়াতে যদি কোনো শ্রেষ্ঠ বর থেকে থাকে, শ্রেষ্ঠ জামাই যদি থেকে থাকে, তাহলে রসুলের পক্ষ থেকে পাঠানো জামাইয়ের চেয়ে শ্রেষ্ঠ জামাইয়ের পৃথিবীতে আর কিছুই হতে পারে না। কোন সুবহানাল্লাহ। আমার পিতা, আপনি তাকে ফিরাইয়া দিয়া আপনি তো জান্নাত খানা আপনার জন্য হারাম করে দিলেন। যদি জান্নাত পেতে চান, আমি এক মুহূর্তে আপনাকে এই মুহূর্তে অনুরোধ করছি, এই রসুলের পক্ষ থেকে পাঠানো এই কালো ছেলের সঙ্গে আমি বিয়ে বসতে চাই। যেহেতু রসুল পছন্দ করেছে, বিন্দু পরিমাণ আমার পক্ষ থেকে প্রত্যাখ্যানের কোনো ভাষ্য নাই। কোন সুবহানাল্লাহ। এবার আমর ইবনে ওয়াহাব আল কারশি রাদিয়াল্লাহু আন বিশ্বনবীর দরবারে দৌড় আরম্ভ করলেন। নবীজির কাছে গিয়ে ক্ষমা চাইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। আপনার পক্ষ থেকে যেই বর পাঠিয়েছেন আমি রাজি হয়ে গেলাম। আল্লাহর হাবিব বললেন, রে সাদ, তাহলে আগামী দিনই তোমার বিয়ের দিন তারিখ ধার্য হয়ে গেল। তোমার বিয়েটা আমি রাহমাতুল লিল আলামিন নিজে পড়াবো। সাদ অত্যন্ত খুশি। নবীজি বললেন, সাদ, যেহেতু তুমি বিয়ে করবে, তোমার মোহরানার পয়সা আছে নাকি? সাদ কই, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার সবচেয়ে গরিব মানুষ আমি, আমার কাছে মোহরানার টাকা নাই। নবীজি তার মোহরানার টাকা পর্যন্ত ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার কোন। রহমতের দয়াল নবীজি তিনি মোহরানার টাকার ব্যবস্থা করলেন। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু অবশিষ্ট টাকা দিয়ে বললেন, সাদ, মদিনার বাজারে যাও, এই টাকা দিয়া তুমি কিছু তোমার আগামী দিন বিয়ের যত রকমের সরঞ্জামাদি কিনা প্রয়োজন, মার্কেটিং করার জন্য কিছু পয়সা তোমাকে দিলাম। সাদ মদিনার বাজারে গেল। হাদিসে এসেছে, এত সুন্দর সুন্দর জিনিসগুলো সাদ পছন্দ করতে লাগলেন। করিরুল আইন, করিরুল আইন, করিরুল আইন, এত সুন্দর সুন্দর পছন্দনীয় জিনিসগুলো সাদ পছন্দ করতে লাগলেন। যেই জিনিসগুলোর দিকে একবার তাকালে কারো চোখ ফিরানো যায় না, চোখ ফিরে আসে না, এত সুন্দর সুন্দর জিনিসগুলোকে সাদ রাদিয়াল্লাহু আনহু পছন্দ করতে লাগলেন। কিন্তু ইতিমধ্যেই একটা ঘটনা ঘটে গেল, তা হলো পিছন দিক থেকে কে যেন আওয়াজ তুলল, আন্নাফির, জিহাদের ডাক চলে এলো। সাদ বললেন, বিশ্বনবী জিহাদের ডাক দিয়েছেন, এখন আমি বিয়ের পিড়িতে বসবো নাকি রসুলের সঙ্গে গিয়ে আল্লাহর জন্য আমার জীবনটা কুরবান করব? সাদ আবার আসমানের দিকে তাকায় কয়, আয় আল্লাহ, আয় মহান আল্লাহ, আগামী দিন আমার বিয়ের দিন তারিখ ধার্য হলো, রাহমাতুল লিল আলামিন নবীজি বিয়ে পড়াবেন, কিন্তু আমি তো শুনতে পেলাম নবীজি নাকি জিহাদের ময়দানে। তো আমি আমার সিদ্ধান্তকে পরিবর্তন করে ফেললাম। আমি সাদ আর বিয়ের পিড়িতে নয়, আমি এই মুহূর্তে নবীজির জন্য, আল্লাহর জন্য জিহাদের রণাঙ্গনে আমি রওনা দিতে চাই। আল্লাহু আকবার। বিয়ের প্রস্তাবনা সাদ প্রত্যাখ্যান করে, বিয়ের তার মার্কেটিং প্রত্যাখ্যান করে, জিহাদের ময়দানে আল্লাহু আকবার বলে তিনি ঝাঁপিয়ে পড়লেন। কাফেরদেরকে খতম করে দিয়ে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর দরবারে জিহাদ শেষে যখন সাহাবায়ে কেরামদের দৃষ্টান্ত তুলে ধরা হলো, আল্লাহর হাবিব সাদ আস-সালামীর এই মৃত্যুর, এই শহীদের দৃষ্টান্ত দেখে নবীজির চেহারাটা একটুকু নরম হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা নরম করার পরে তিনি আবার মুস্কি হাসলেন। মুস্কি হাসার পরে বিশ্বনবীজি আবার তার চেহারাটাকে অন্যদিকে ফিরিয়ে নিলেন। একই জায়গার ভিতরে নবীজির চেহারার ভাব হয়েছে তিনটা। প্রথম তিনি মন খারাপ করে কান্নার ভাব ধরেছিলেন, দ্বিতীয়বার তিনি মুস্কি হেসেছেন, আর তৃতীয়বার চেহারাকে তিনি ফিরিয়ে নিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথমে সাদের মৃত্যুর খবর শোনার পরে কান্নার মতো অবস্থা হলো,
এরপরে আবার হাসলেন, আবার চেহারা ফিরিয়ে নিলেন। 3টা কারণ হয়ে গেল। যদি দয়া করে আমাদেরকে বলতেন। রহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, ও আমার সাহাবীরা, সাদ ইমানের রণাঙ্গনে যেই পরীক্ষা দিয়েছে, সাদের মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিন যে পছন্দ করেছেন, সাদ দুনিয়া থেকে শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহর জন্য শহীদ হয়েছেন। দুনিয়ার বিয়ের পিড়িতে বসে নাই, যুবক মানুষ জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন আর জীবনও আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন। সাদের মৃত্যুর খবর শোনা মাত্রই আমার মনটা একটু খারাপ হয়ে গেল, কিন্তু সাথে সাথে আমি কেন মুস্কি হাসলাম তোমরা কি জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাকে ওহী করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনার সাদের বিয়েটা দুনিয়াতে হয় নাই তো কি হয়েছে? সাদ যে ত্যাগ করেছে আল্লাহর জন্য, সাদের বিয়ের ব্যবস্থা আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরেই ব্যবস্থা করে দিব। বিশ্বনবী এটা শোনার পরে খুশি হয়েছেন। আর নবীজি চেহারাটাকে ফিরিয়ে কেন নিলেন? নবীজি বলেছেন সাদের লাশকে ইস্তিকবাল জানানোর জন্যে, স্বাগত জানাবার জন্য আসমান থেকে কাতারে কাতারে রহমতের ফেরেশতারা নাজিল হয়ে যাচ্ছিল। তার সাথে সাথে হুরেরা পর্যন্ত জমিনে নাজিল হচ্ছিল। হুরেরা এত সুন্দরী, তারা জমিনে নাজিল হওয়ার সাথে সাথে বাতাসের কারণে হুরদের সামনের কাপড়টুকুন সরে দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছিল। আমি রহমাতুল্লিল আলামিন নবীজি লজ্জায় আমার চেহারাটাকে আমি ফিরিয়ে নিয়েছি। কোন সুবহানাল্লাহ। সাদ আস-সালামির ঈমান কত মর্যাদা! সে তার বিয়ের পিড়িতে বসে নাই, আল্লাহর প্রতি ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য। এমন ঈমানদার যদি হতে পারেন, আল্লাহ পাক বলেছেন আবশিরু বিল জান্নাহ, মৃত্যুর বিছানায় যেদিন শুয়ে যাবেন, মরার আগে আপনাকে জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক শোনায় দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের জান্নাতের সুসংবাদ পেয়ে মৃত্যুবরণকারীদের 1 নম্বর গুণ হচ্ছে ঈমান। দুনিয়ায় তারা সব ছাড়তে পারবে, কিন্তু তারা ঈমান ছাড়তে পারবে না। তাদের 2 নম্বর গুণ হলো যখনই সালাতের সময় হয়ে যাবে তখনই তারা সালাত পড়বে। তাদের 3 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরা আল্লাহর রাস্তায় সাধ্য মতো খরচ করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করবে। আর এই সমস্ত মানুষদের 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এই সমস্ত মানুষেরা শেক্সপিয়রের জীবনী পড়বে না, আলবার্ট আইনস্টাইনের জীবনী পড়বে না, তারা কেবলমাত্র একটা মাত্র গ্রন্থকে তারা তাদের কনস্টিটিউশন বানিয়ে নেবে, যেই গ্রন্থ ১৫০০ বছর আগে বিশ্বনবীর উপরে আল্লাহ পাক নাজিল করেছেন। এই গ্রন্থের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। কোন সুবহানাল্লাহ। কনস্টিটিউশন মানব রচিত মতবাদ, পৃথিবীতে কোনো মানুষকে শান্তি দিতে পারে নাই। আলবার্ট আইনস্টাইন যত লিখনি, যত প্রবন্ধ পৃথিবীতে এসেছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মহাভারত, গীতা, উপনিষদ সহ পৃথিবীতে যত পৃথিবী কাঁপানো গ্রন্থ, আল্লাহর কোরআনের একটা অক্ষরের সমান পৃথিবীতে কোনো কিছু আবিষ্কার হয় নাই। এই কোরআনই মুমিনদের জন্য একমাত্র সংবিধান। কোন ঠিক কিনা? এটা হচ্ছে মুমিনদের 4 নম্বর গুণ। তারা আল্লাহর কালামকে সংবিধান মেনে নেবে। কোরআনে কারীম দিয়া তারা তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠনের চেষ্টা করবে। তারা এই কোরআনে কারীম দিয়া ব্যক্তি চালাবে, পরিবার চালাবে, তাদের সেক্রেটারিয়েট কোরআন দিয়ে চলবে, তাদের জাতীয় সংসদ ভবন কোরআন দিয়ে চলবে, তাদের দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে আল্লাহর কোরআনের পতাকা পথ পথ করে উড়বে। আর এই উড়াবার জন্য কোরআন হবে তাদের একমাত্র সংবিধান। কোন ঠিক কিনা? আজ গোটা পৃথিবী সাক্ষী, বাংলাদেশের কদিন পর পর দুরবস্থা অতীতের ইতিহাসে কেন হয়েছে, তার একমাত্র কারণ মহাগ্রন্থ কোরআনকে আমরা জাতীয় পার্লামেন্টে পাঠাতে অক্ষম হয়েছে। কোন ঠিক কিনা? কোরআনে কারীমকে যদি পার্লামেন্টে পৌঁছানো যায়, তাহলে গোটা
দুনিয়া চেয়ে দেখবে বাংলাদেশের মাটি হবে আল্লাহ পাকের কোরআনের ঘাঁটি, জান্নাতের টুকরা। কোন ঠিক কিনা? এই জন্য মুমিনদের চতুর্থ কনস্টিটিউশন হচ্ছে কোরআনে কারীম। তাদের ৫ম নম্বর কোয়ালিটি থাকবে, তারা তাদের রাতের গভীরে চোখের পানি ফেলে পরকালের ভয়ে, আখিরাতের ভয়ে রবের দরবারে তারা কাঁদবে। রব্বুল আলামিন বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের দৃঢ় ঈমান নিয়ে তারা থাকবে। এই দুনিয়ার জীবন নয়, বিন্দু পরিমাণ ভালো করেছেন আল্লাহর সামনে সব দাঁড়িয়ে যাবে, আপনার চোখের সামনে তা দেখানো হবে। বিন্দু পরিমাণ মন্দ করেছেন তাও আল্লাহ পাক আপনাকে দেখায় দিবেন। আল্লাহ বললেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বিন্দু পরিমাণ ভালো করেছেন আল্লাহ পাক আপনাকে দেখায় দিবে, বিন্দু পরিমাণ মন্দ করেছেন আল্লাহ পাক দেখায় দিবে। আল্লাহ পাক বলছেন মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট পাপ বড় পাপ কোনোই বাদ পড়বে না। আল্লাহ পাক বলেন বান্দারে স্মরণ করো, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ নারুন হামিয়া। যে মানুষটার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক বলেন তার প্রতি রবের সন্তুষ্ট নেমে আসবে, জান্নাতের দরওয়াজাগুলো খোলা হয়ে যাবে। আর যাদের আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, রবের অসন্তুষ্টি নেমে আসবে, জাহান্নামের দরওয়াজাগুলো খোলা হয়ে যাবে। সুতরাং সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য, সেই রবের নিয়ামত থেকে নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাতারে শামিল হওয়ার জন্য এই 5টি গুণ প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতেই হবে। 1 নম্বর, তারা দুনিয়ার সব ছাড়বে, ঈমান ছাড়বে না। 2 নম্বর, তারা সালাত ছাড়বে না। 3 নম্বর, তারা রবের সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য তারা সাদাকা করবে। 5 নম্বর, তারা সংবিধান মেনে নেবে, মহাগ্রন্থ কোরআনে কারীমকে। আর তারা রাতের গভীরে তাদের গুনাহের কথা স্মরণ করে, পরকালের চিন্তা করে চোখের পানি ফেলে কানবে। এই 5টি গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ পাক তাদের জন্য সারপ্রাইজ শুনিয়েছেন। আল্লাহ বললেন আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এই 5 গুণ বিশিষ্ট মানুষেরা যখন বিছানায় শুয়ে যাবে, তখন তাদের কোনো চিন্তা থাকবে না। ফেরেশতারা এসে তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। How much have you taken preparation for hereafter? Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.